নমস্কার বন্ধুরা, আজকে ভোগের খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি। তো চলো দেখে নিই কী করে বানালাম আমি খিচুড়িটা। খেতে কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো ঠাকুরের প্রসাদই খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে বানালে খুবই সুন্দর খেতে লাগবে। তো চলো দেখে নিই কী করে বানালাম। এখানে যে সবজি কেটে রেখেছি, চা সবজি ছিল, গাজর, আলু, কুমড়ো, তোমার বিনস, বরবটি, কড়াই, আরও ক্যাপসিকাম, নানা রকম সবজি দিতে পারো। আমি এই 3 রকমের সবজি দিয়েছিলাম। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। সবজিটা ভাজা করে তুলে নেব। এবার চাল, আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি আর 500 গ্রাম মুগ ডাল একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার চাল ডালটা দিয়ে দেব। সব চাল ডালটা দেওয়ার পরে গ্যাসটা জ্বেলে দিয়েছি। আর এদিকে যে গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 4টে এলাচ, কিছুটা দারচিনি আর কিছুটা লবঙ্গ দিয়ে একটু ক্রাশ করে একটু ঠুকে গুঁড়ে ভাঙা করে নিয়েছি। ওটা ওই জলের মধ্যে দিয়ে ঢাকা ফেলে এটাকে সেদ্ধ হতে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আরেকটা পাশে আমি ওই চাল ডাল দিয়ে খিচুড়িটা সেদ্ধ হতে বসিয়েছি। আর এইদিকে মশলাটা করে নিয়েছি। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে আবারও ওইগুলো তুলে নিয়ে কাজু বাদাম কিশমিশটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো আদা বাটা 1 চামচ মতো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ। এখানে আমি বড় চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো মশলাটা। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও মশলাটা নেড়ে নেবো। টমেটোটা যাতে গলে যায় সেই জন্য আরও তাড়াতাড়ি নুনটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো লঙ্কা 1 চামচ মতো। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব মশলাটা। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদের জন্য। দিয়ে এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা যখন দেখবো তেল ছেড়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো জল। সামান্য একটু জল দিয়েছি, আবারও কিছুটা জল দিয়ে দেব। ওই 1 গ্লাস মতো আমি জল ব্যবহার করেছি। এখানে ঝোলটাকে ফুটতে দেব। এবার এইদিকে যে খিচুড়িটা সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে মশলাটা যে ফোটালাম ওটা দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু আমি ফুটতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খিচুড়ি কিন্তু মশলা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। আর দেখবো চাল ডালটা সেদ্ধ হয়েছে নাকি। আরও 10 মিনিট ধরে এটাকে প্রায় রান্না করবো। এইভাবে নাড়তে থাকবে যাতে খিচুড়িটা নিচে লেগে না যায় আর প্রপারলি ভাবে তৈরি হয়ে যায়। সেই জন্য অনবরত নেড়ে যেতেই থাকবো। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেবো ঘি। দিয়ে আবার ভালো করে সেটা মিশিয়ে নেব। আর দিয়ে দেবো
কিছুটা গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করি। এবারে এর মধ্যে দিয়ে দেবো থেকে কিছুটা রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো। এবার আমরা বাড়িতে বানাও, যদিও বা ঠাকুরের ভোগের কোনো রিভিউ হয় না, সেটা খুবই ভালো হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার রোজের ভিডিও দেখছো প্লিজ পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি।